তো আমরা এখানে একটা ডাটা এন্ট্রি ফর্ম দেখতে পাচ্ছি। এখানে আমাদের সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। যখন আমরা নিউয়ে ক্লিক করব অথবা অল্টার ডব্লিউ দিব, এই ডাটাগুলো কিন্তু এই টেবিলটাতে আসবে এবং সেটা টোটাল শো করে আসবে। তো এটা কীভাবে করতে হয় সেটাই আমরা আজকে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ডাটা এন্ট্রি করার আগে আমাদের অবশ্যই ফরম্যাটটা এখানে লিখে নিতে হবে। যেমন আমি লিখে নিয়েছি রোল নেম, বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, ম্যাথ, তারপর টোটাল। এবং বাংলা, ইংলিশ এবং ম্যাথের মার্কটা এখানে যোগ করে দিতে হবে। তো এখানে ইকুয়াল দিব, দেওয়ার পরে এখানে বাংলা যোগ ইংলিশ যোগ ম্যাথ, ইন্টার চাপ দিব। এখানে জিরো আসছে। জিরো আসার কারণ হচ্ছে কারণ এখনও আমাদের এখানে সংখ্যা ইনপুট হয় নাই। তো এই জন্য এইবারে আমাদের ডাটা এন্ট্রির ফর্মটা নিয়ে আসতে হবে। খুব শর্টকাটে এটা আমরা আনতে পারি। অল্টার ডি ও চাপ দিলেই কিন্তু ডাটা এন্ট্রির ফর্ম আসবে, কিন্তু এখনও আসে নাই। না আসার কারণ হচ্ছে কি, আমার ক্লিকটা আছে এই জায়গাতে। অবশ্যই ক্লিক আমার এখানে রোল নম্বরের এখানে রাখতে হবে। আপনারা যখন কাজ করবেন, যখন এরকম অপশন আসবে, অবশ্যই বুঝবেন যে ক্লিকটা আপনাদের জায়গা মতো পড়ে নাই। তো এখানে ওকে দিলাম। এবার আমরা রোল নম্বরের নিচে ক্লিক করব। ক্লিক করার পরে অল্টার ডি ও দিব। দেওয়ার পরে এখানে দেখুন ডাটা এন্ট্রির ফর্ম চলে আসছে। এখন রোল নম্বর 1 দিব, তারপরে ট্যাব দিব। ট্যাব দিলে নেমের যে ঘর আছে সেখানে আসবে। এখানে নাম দিব, আবার ট্যাব দিব। বাংলা মার্ক দিব এখানে 82, আবার ট্যাব দিব। ইংলিশ মার্ক দিব এখানে, আবার ট্যাব দিব। ম্যাথের মার্ক দিব এখানে আমরা। এখন আমরা যখন অল্টার ডব্লিউ দিব, তখন কিন্তু এই যে এখানে যে এন্ট্রি করা হয়েছিল মার্কগুলো, সেগুলোর টোটাল সহকারে কিন্তু এখানে চলে আসছে। মার্ক এবং মার্কের টোটাল সহকারে এখানে চলে আসছে। অল্টার ডব্লিউ দিলেই এখানে চলে আসবে এবং নতুন একটা ফর্ম এখানে চলে আসবে। আবার দেখুন 2 নম্বর দিব, ট্যাব দিব, নেম দিব এবারে রাফি। আবার বাংলা মার্কের ঘরে আসবো, এখানে মার্ক দিব 56। আবার ইংলিশ মার্কের ঘরে আসবো। আবার আমি এখানে ম্যাথের ঘরে আসবো। অল্টার ডব্লিউ দিলেও হবে অথবা নিউ রেকর্ড, এখানে নিউ দিলেও হবে। আমি অল্টার ডব্লিউ দিলাম। দেখুন 2 নম্বরের যে ডাটা এন্ট্রি করা হয়েছিল সেটা এখন এখানে কিন্তু আমাদের টোটাল সহকারে চলে আসছে। তো আশা রাখি বন্ধুরা, শর্টকাটে ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে এসে আপনারা সুন্দরভাবে ডাটা এন্ট্রি করতে পারবেন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।